এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। এই রাজ্যগুলি ভূমি পরিবেষ্টিত, এদের মহাসাগরে যাওয়ার কোনো পথ নেই। এই অঞ্চলের জন্য আমরাই মহাসাগরের একমাত্র নিয়ন্ত্রক। এটা একটা বিশাল দিক খুলে যাচ্ছে। এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। উৎপাদন করো, বিক্রি করো, চীনে সামগ্রী নিয়ে এসো, চীন থেকে সারা বিশ্বে তা ছড়িয়ে দাও। মোহাম্মদ ইউনূস যে কাজটা করার চেষ্টা করছেন তা হলো এই মুহূর্তে চিকেন স্নেক, সেই চিকেন স্নেককে আলাদা করে দেওয়ার চেষ্টা। কি চিকেন স্নেকটা কেন এত গুরুত্বপূর্ণ আমি একদম নির্দিষ্টভাবে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে, ভালো করে দেখুন। এই যে আর্থে, গুগল আর্থে আমি যদি দেখাই ভারত এবং বাংলাদেশের যে ম্যাপ, তার মধ্যে থেকে বাংলাদেশের এই ম্যাপ, এবং এই বাংলাদেশের ম্যাপে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য বলবো, সাধারণভাবে মোহাম্মদ ইউনূস খুব একটা ভুল কথা বলেননি। শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথ, অর্থাৎ কাউকে যদি গুয়াহাটি বা মিজোরাম বা আগরতলা সেখান থেকে সমুদ্র পথের অ্যাক্সেস করতে হয়, তাহলে তাকে ট্রেনে করে এতটা পথ আসতে হয়, বা শিলিগুড়ি করিডোর অর্থাৎ গাড়ি করে এসে তারপর সমুদ্রের কাছাকাছি আসতে হয়। তার কারণ কি, গুয়াহাটি আগরতলার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা চট্টগ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, এই যে অংশটা, এটা বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশ সত্যি একটা অংশ রয়েছে, আমাদের গোটা বঙ্গোপসাগরটা থাকলেও চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু চট্টগ্রামটা একা এতগুলো রাজ্যের, আমি এর পরের ম্যাপে দেখাবো, এতগুলো রাজ্যের মাথার ওপরে বসে থাকতে পারে না, এবং সে কারণেই আমি এরপরে আপনাদের দেখাবো যে কেন